আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি নিজেকে একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের এই প্রেক্ষাপট অনুযায়ী আপনি যদি নিজেকে একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান, আপনাকে বেশ কিছু বিষয় স্থির থাকতে হবে এবং কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে, আপনি প্রথমেই দেখবেন যে আপনি একা হয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি যখন উদ্যোক্তা বা ব্যবসায়ী ওঠার চেষ্টা করবেন, আপনার আশপাশের লোকজন সংখ্যায় কমতে থাকবে, অর্থাৎ প্রিয় মানুষজন সংখ্যায় কমতে থাকবে। এর মধ্যে একদল ভাবতে শুরু করবে, যেহেতু ব্যবসা শুরু করেছে, আমাদের কাছে টাকা ধার চাইতে পারে, ওইটা অ্যাভয়েড করে চলি। আরেকদল আবার এসে বলা শুরু করবে যে তোর আত্মীয় স্বজন কেউ ব্যবসা করে না, সবাই চাকরি করে, ভালো ভালো পজিশনে আছে, তোর অমক কাজিন তমক কাজিন, তুই কেন ব্যবসা করতে গেলি? তুইও চাকরি কর, তুই তো ছাত্র হিসেবে অনেক ভালো ছিলি, তুই ভালো করার সম্ভাবনা আছে চাকরিতে। আবার আরেকদল এসে বলতে শুরু করবে, সিনিয়র পার্সনরা, যে দেখ বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বা অর্থনৈতিক অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থা ভালো না, ইত্যাদি ইত্যাদি, তোর ব্যবসা করার দরকার নাই, তুই চাকরি কর। এই যে নানান ধরনের নানান কথাবার্তা বা নিজে একা হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়ে কোনোভাবেই প্রভাবিত না হয় আপনার যে মূল ফোকাস হলো স্থির থেকে সামনে এগিয়ে যেতে হবে, এটার কোনো বিকল্প নাই। আর নাম্বার 2, ব্যর্থতা। আপনি যেই ব্যবসা শুরু করেন, যেখান থেকে শুরু করেন বা যেইভাবে শুরু করেন না কেন, ব্যবসার নেচারই হচ্ছে আপস এন্ড ডাউন থাকবে, উত্থান থাকবে, পতন থাকবে। এই আপস এন্ড ডাউনের মধ্যে হতাশ না হয়ে, অস্থির না হয়ে পরে স্থির থেকে সামনে এগিয়ে যাওয়ার কঠিন মানসিক অবস্থান থাকতে হবে। আর নাম্বার 3, যে বিষয়টি সব থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয় আপনার কাছে, যে আপনি যখন তাকায় দেখবেন যে প্রথম দিকে শুধু বাংলাদেশ না, আপনার এলাকা না, পুরো পৃথিবী মনে হবে যে আপনার শত্রু, সবাই আপনার বিপরীতে আছে, সবাই চায় আপনার সাফল্যে বাগ বসাতে, সবাই আপনার সাফল্য ছিনিয়ে নিতে চায়, বা সবাই চায় আপনাকে বিপদে ফেলতে। এই যে এমন একটা সিচুয়েশন মনে হবে যে বিপদ তো একা আসেই না, ওর ভাই বোন, কাজিন, খালাতো বোন, শাশুড়ি ইত্যাদি সবাই নিয়ে আসতেছে। এই ধরনের কঠিন সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখি, স্থির থেকে ওই ধরনের সমস্যা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। এই 3-4টা সিচুয়েশন সহ আর অনেক নতুন নতুন সমস্যা ফেস করবেন। যে কোনো সমস্যায় পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে নিজের মেধা যোগ্যতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই দিন শেষে আপনি একজন সফল ব্যবসায়ী হয়ে উঠবেন। আর আপনার এই সমস্যাগুলো তখন আবার ফিরে আসবে আপনার কাছে, আপনার কনগ্রাচুলেশন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। সো ওই দিনের জন্য অপেক্ষা করুন এবং নিজের কাজটি করে যান।